নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজে বানানো যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি, চিকেন পকোড়া, যা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। চিকেন পকোড়া করার জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এরকম মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। এবারের মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা গোটা পাতিলেবুর রস, ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল। এবারে এই সমস্ত উপকরণগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটার মধ্যে সবশেষে দিয়ে দেব একটা ডিম আর 3 চামচ কর্নফ্লাওয়ার। ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আমি মোট 4 চামচ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করলাম। সব কিছু দিয়ে মাংসটাকে আবারও ম্যারিনেট করার পর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে নিয়ে মাংসটাকে আবারও একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমি আগে থেকে কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে মাংসের পিসগুলো দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো, তাহলে পকোড়াগুলো ভালো করে ভাজা হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পকোড়াগুলো মচমচে করে ভেজে নেব। পকোড়াগুলোকে প্রথমবার ভালো করে ভাজার পর তেলটাকে গরম করে নিয়ে একই তেলের মধ্যে পকোড়াগুলোকে আরেকবার ভেজে নেব। দ্বিতীয়বার পকোড়াগুলোকে ভাজার ফলে পকোড়াটা খুবই মচমচে হবে। কিছুক্ষণ ভাজার পর পকোড়াগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন পকোড়া। সন্ধেবেলা চায়ের সঙ্গে ঝটপট তৈরি করে নিন এই গরম গরম চিকেন পকোড়া, যা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।